যে আমাদের ধর্মের নামে কিছু বাণী আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে চলতে থাকে, যেগুলো আমরা লক্ষ্য করেছি আমাদের বাচ্চাদেরকে ভীষণ শঙ্কিত করে। এবং আমাদের অনলাইনে ডিজিটাল মিডিয়াতে এমন কতগুলো প্রচার অত্যন্ত স্যান্ডেলিনা সো রূপচর্চায় অপমানজনক বাণী আমরা দেখতে পাই। যারা করেন, আমি মনে করি না যে তারা ধর্মীয় জায়গা থেকে করেন, তারা শুধু একটি উচ্ছৃঙ্খলতা তৈরি করার জন্যই করেন। এই জায়গাটিতে এবার আমরা যেটা উন্মোচন করতে চাইছি সেটা হলো যে আমাদের ধর্মগুরুদের, স্কলারদের সাথে আমরা বসতে যাচ্ছি, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই এবং আমরা আমাদের ভেতরে বোঝাপড়া বলবো না, বলবো আমাদের পরস্পরকে বোঝার জায়গাটা নিবিড় করতে চাই। কোন জায়গাটায় ওনারা মনে করেন আমরা তাদের বুঝি না, তাদের অপব্যাখ্যা করি, এবং কোন জায়গাটায় আমাদের মেয়েরা মনে করেন যে ওনারা আমাদের বোঝেন না, ওনারা আমাদের অপব্যাখ্যা করেন। এই যে দূরত্বটা আমরা কমিয়ে এনে আমাদের সকল গোষ্ঠীর কাছে আমাদের এবারকার আবেদন থাকবে যে একসাথে মিলে আমরা এই সহিংসতাটা কমাবো। আমি জানি যারা সত্যিকারের অন্তর থেকে ধর্মভীরু, ধর্মপ্রাণ, তারা নিশ্চয়ই বোঝেন যে একটি শিশুকে এভাবে অত্যাচার করা যায় না, নির্যাতন করা যায় না, এবং তারা আমাদের পাশে দাঁড়াবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই ডায়ালগটা হওয়া প্রয়োজন। এমন কিছু কথা পাবলিক স্পেসে চলে আসে ওয়াজের নামে, যেটা আমাদের মেয়েদের জন্য অপমানজনক হয় এবং মেয়েদেরকে অত্যন্ত দুর্বল একটা জায়গায় ঠেলে দেওয়া হয়। সেই জায়গাটার থেকে আমরা বসতে চাই আমাদের ধর্মগুরুদের সাথে এবং তাদের সাথে আমরা এটা আলোচনা করতে চাই, এবং সেই চর্চার মধ্যে দিয়ে আমাদের ভেতরের একটা দূরত্ব কমিয়ে এনে একসাথে আমরা এটার বিরুদ্ধে লড়তে চাই।